من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله تعالى عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে জুমাবাদিন আমরারে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতর আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে মহান রবের মহান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে দেখিয়া যে সূরাটা কিছু তিলাওয়াত করেছি 100 নম্বর সূরা সূরা আদিয়াত, যেটা ওলা আদিয়াত নামে আমরা শুনি। কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে দেখিয়া 100 নম্বর সূরা আমরা আজকের মসজিদে তিলাওয়াত করা হয়েছে। এই সূরার সামনে রাখিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করার চেষ্টা করব। তৌফিক দেনেওয়ালা রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মখলুক ফাটাইছেন প্রত্যেক মখলুকের নামে কসম নেওয়া আল্লাহর লাগি যাইতেছে। আর মানুষ জাতীয় কসম নিতে গেলে একমাত্র আল্লাহর নাম ছাড়া কোনো নামে কসম নেওয়া যায় না।
এই জন্য কসম নেওয়া হয় যে কসমের মাধ্যমে কথাটার গুরুত্ব বাড়ে। আল্লাহর কথা তো কসম না দিলেও গুরুত্ব থাকার কথা। আল্লাহ তো কসম করা লাগে না, আমরা কসম খাই, আমরা কথা গুরুত্ব বুঝাইবার লাগি যে কথাটা সত্য। এই বিষয়ের গুরুত্ব বুঝাইবার লাগি আমরা কসম খাই। আল্লাহ তাআলা এখানে কসম খাই না। আল্লাহ তাআলা কসম এই জন্য খাই না যে আমি আল্লাহ অনেক কথা কই যে কথাটা সব মানুষে বিশ্বাস করে না। তাহলে এই কথা দ্বারা আমরা কিতা বুঝলাম যে আপনি কোনো সত্যি কথা কইলেই যে আপনার বিশ্বাস করবো এমনটা নয়। কোনো কথা হওয়ার পরে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, এটা তার ব্যাপার। কারণ কি, মানুষ আল্লাহর বেলায় অবিশ্বাসী ছিল, এখন অবিশ্বাসী আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় মানুষ আল্লাহরে মানে না, আল্লাহর লগে শিরিক সাব্যস্ত করে, আল্লাহর অস্তিত্বই মানে না। এই জন্য আল্লাহ তাআলা কসম খাইয়া ওখানে বুঝাইতে চাইলে যে আমি গুরুত্ব দিয়ে করাম, আসলে এগুলো আমারই কথা, সত্য কথা। এই জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর কসম খাইছে। কোনো জায়গায় আল্লাহ তিনের কসম খাইছে একটা ফল, কোনো জায়গায় তুরবান কসম খাইছে, কোনো জায়গায় জৈতুনের কসম খাইছে, কোনো জায়গায় আল্লাহ তাআলা কলমের কসম খাইছে, কোনো জায়গায় চন্দ্রের কসম খাইছেন, কোনো জায়গায় সূর্যের কসম খাইছে। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর কসম খাইয়া আল্লাহ কথার গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ বিভিন্ন বস্তুর কসম খাইছে। এর উপরে মানুষ জাতি আমার কথাটা বিশ্বাস করে। এই 100 নম্বর সূরা আদিয়াতের ভিতরে আল্লাহ এখানে কসম খাইলা। কি কি কসম খাইলা? 16 নম্বর আয়াত, ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ কইলেন আমি কসম খাইলাম ওই ঘোড়া, যে ঘোড়াটা ঊর্ধ্ব শ্বাসে চলাফেরা করে। ওয়াল আদিয়াতি দবহা। এই আয়াতের তর্জমা বুঝলে আমরা কাছে তেমন মজা লাগতো না, পরের অংশটা আইলে কিন্তু বুঝতাম পারবো। আল্লাহ তাআলা কইলেন আমি কসম খাইলাম ওই ঘোড়ার, যে ঘোড়াটা ঊর্ধ্ব শ্বাসে চলাফেরা করে। দেখবা কুকুরে যে সময় দৌড়ে তখন তার দৌড়ার মধ্যে মুখদারে একটা আওয়াজ হয়। যত সময় যায় তার দৌড়ার স্পিডটা বাড়ে। এটাও বৈজ্ঞানিক বলে যে কুকুরে যত বেশি দৌড়ে তার হার্ট তত সুস্থ থাকে। যত বেশি দৌড়ে তার ফুসফুসে তত ভালো কাজ করে, দৌড়ার স্পিডটা যত তার বৃদ্ধি হয়। কুকুরেটা দৌড়তে সময় তার একটা আওয়াজ হয়, মানুষে দৌড়লে এইরকম আওয়াজ হয় না। তা আল্লাহ তাআলা এই জায়গা গুড়ার কসম খাইয়া যে ওই গুড়ার কসম, যে গুড়াটা ঊর্ধ্ব শ্বাসে চলাফেরা করে, অর্থাৎ যেটা এমন দৌড়িতে তার জবান দ্বারা শ্বাসের প্রশ্বাসের মাধ্যমে আওয়াজ উচ্চারিত হয়। ফালমুরিয়াতি কাদহা। 16 নম্বর কসম ওই গুড়ার, যে গুড়াটা ঊর্ধ্ব শ্বাসে চলে। 2 নম্বর কসম আল্লাহ কইরা ওই গুড়া, যেই গুড়াটা ঊর্ধ্ব শ্বাসে চলতে যাইয়া তার মুখ দ্বারা আওয়াজ বের হয়, ওই গুড়ার কসম খাই। একটা গুড়া মানে কয়টা গুণ? 1 নম্বর গুণ সে ঊর্ধ্ব শ্বাসে চলে, 2 নম্বর হে চলতে দৌড়তে তার মুখ দ্বারা আওয়াজ উচ্চারিত হয়। ফালমুগীরাতি সুবহা। ওই গুড়ার কসম, যেই গুড়া যখন দৌড়ে তখন পাথরের মধ্যে তার ভাবের আঘাতটা লাগিয়া, পাথরে আর তার ভাবে আঘাত হইয়া ফাওয়ার পাথরের আঘাতে ওই জায়গা থেকে আগুন সৃষ্টি হয়। এমন দৌড়ে ওই গুড়ার আমি কসম খাইলাম। যে গুড়া ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে,
যে গুড়া দৌড়িতে সময় তার জবান দ্বারা শ্বাস এবং জবানের মাধ্যমে আওয়াজ উচ্চারিত হয়, যেই গুড়া দৌড়তে দৌড়তে তার ফাওয়ে আর ফাতরে আঘাত হইয়া আগুন সৃষ্টি হয়। 4 নম্বর ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা। ওই গুড়া, যেই গুড়া দৌড়তে সময় তার মুখে দি নাকে দি দুলা বালু বাইর হয়, দুলা বালু ঢুকে। যে গুড়াটা দৌড়তে দৌড়তে তার নাকে মুখে গুড়া দুলা বালু ঢুকে, তার হলো তার দৌড়ার স্পিড কমায় না। দৌড়িতে দৌড়িতে ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা। ওই গুড়াটা দৌড়তে দৌড়তে তার শত্রু বাহিনীর বীরের ভিতরে গা ঢুকে যায় তার মালিকের হত্যার নির্দেশ। ফার্স্ট আসুন আল্লাহ কইরা, মালিক যখন তার গুড়ার উপরে সোয়ার হয় তখন এই গুড়াটা উল্টো শ্বাসে দৌড়ে লাফাই লাফাই দৌড়ে। ওই গুড়াটা দৌড়িতে দৌড়িতে তার মুখে দিয়ে আওয়াজ উচ্চারিত হয়, শব্দ শোনা যায়। গুড়া দৌড়িতে দৌড়িতে ফাতরের লগে আঘাত খাইয়া ফাওয়ে আর ফাতরে আঘাতের মাধ্যমে আগুন সৃষ্টি হয়। গুড়া এমনভাবে দৌড়ে যে দৌড়ার মাধ্যমে তার নাকা দিয়া মুখে দিয়া দুলা বালু ঢুকে, তবুও সরুয়া হলে না। 5 নম্বর গুড়ার গুণাগুণ হইরা এমন গুড়া, যেই গুড়া দৌড়িতে দৌড়িতে নিশ্চিত জানে শত্রু বাহিনীর ভিতরে সে ঢুকলে, বীরের মধ্যে ঢুকলে তার মরাটা নিশ্চিত জানে যে আমি মৃত্যুবরণ করতে হবে। তারপরেও তার মালিকের ভাবের কুসায় আঘাতে সে ফিসপানা হইয়া শত্রু বাহিনীর বীরের ভিতরে ঢুকিয়া শেষ পর্যন্ত জীবন দিতেও রাজি হইয়া। 5টা পছন্দ বলে গুড়ার 5টা গুণ বয়ান করছেন। বয়ান করিয়া আমরা একটা গুণ আমরা বয়ান করতাম। গুড়ার 5টা গুণ রব্বুল আলামিন স্পেশাল 5টা গুণ বয়ান করিয়া এর মধ্যে এই 5টা গুণ আমরা কি পাইলাম? এতাওয়াত পাইলাম, অনুসরণ পাইলাম, বাধ্যতা পাইলাম, হুকুম পালন করা পাইলাম, মান্য করা পাইলাম, শ্রদ্ধা সম্মান পাইলাম, নিজরে ফকির ফকির দুর্বল অসহায় পাইলাম, নিয়ামতের শুকরিয়া আদায়কারী পাইলাম, নিমক হারামি পাইলাম না। 5টা গুণের ভিতরে গুড়ার 5টা বালা গুণ বয়ান করিয়া আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের একটা গুণ বয়ান করতেন। সূরা আদিয়াত ফরসি আলহামদুলিল্লাহ পড়ার সময় আপনাদের কাফিয়াতে কোরআন তর্জমা পড়া নিয়েছে, মুখতসর পড়া নিয়েছে, মিশকাত তফসির পড়া নিয়েছে, জালালাইনের তফসির পড়া নিয়েছে। পড়া তো আর বড়, আর নিজের জীবনে বাস্তবায়ন করার পড়া এটা আর কোনো মনে হয় এ সময় ভাষ্যের উদ্দেশ্যে বুঝতে না বুঝতে মুখস্থ করি ভাষ্য দিয়ে আল্লাহ তাআলা এখন আমাদের 5 নম্বর 5টা গুণ গুড়ার বয়ান করিয়া, একটা প্রাণীর 5টা গুণ বয়ান করিয়া আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মাত্র একটা গুণ বয়ান করছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ জাতি বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ তার প্রভুর ব্যাপারে বড় উদাসীন, বড় গাফিল, বড় নাশকুর, বড় অবাধ্য, বড় নাফরমান, বড় নিমক হারাম। এই আয়াত 6টা আয়াত মাত্র তিলাওয়াত হয়েছে। 100 নম্বর সূরা আদিয়াতের 5টা আয়াতের গুণার গুণাগুণ, 6 নম্বর আয়াতটা মানুষের পরিচিতি, যে গুড়া আর মানুষের মধ্যে কি পরিমাণ তফাৎ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ ফরমাইলো আমার গোলাম, আমার বান্দী, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আমি আল্লাহ তোমার রূহ জগৎ বানাইলাম, মানুষ বানাইলাম, তোমার রূহ বানাইয়া আমার পেটের ভিতরে দিলাম। তোমার আল্লাহ, আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ 70 বছর তোমার লালন পালন করলাম, খাওয়া
করাইলাম, তোমার মাধ্যমে কথা খাওয়াইলাম, দুনিয়ার স্পেশাল জিনিস তোমার পান করাইলাম, খাওয়াইলাম। আমি আল্লাহ তোমার জন্য বিল্ডিং এর ভিতরে ঘুমাইবার ব্যবস্থা রাখলাম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম, তোমার আমি আল্লাহ বিমান চড়াইলাম, বিভিন্ন গাড়ি ঘোড়া চড়াইলাম, বিভিন্ন রকমের ইজ্জত সম্মান দিলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তুমি গুড়ার দিকে তাকাও, গুড়া 5টা গুঞ্জে খাইলাম, কি খাইলাম? কিসের আশায় গুড়া মালিকের কথা মানব? গুড়ারে মালিকে ভিআইপি গাড়িও দেয় না, ভিআইপি দৌড়ও দেয় না, গুড়ার নামে তুমি অ্যাকাউন্টও করে না, বিদেশও পাঠায় না, কিচ্ছু দেয় না, শুধুমাত্র একটু ঘাস পানি দেয়, একটু খাবার দেয়, মাত্র একটু খাবার দেয় গুড়ারে। একটু খাবারের আশায় গুড়ায় মনে করে আমার মালিকের নির্দেশ, আমার মালিককে আমি সোয়ার নিতাম। গুড়ায় আমরা খান্দ বসায়, তার পিঠিত বসায়, বেয়াদবি করে না। ওই গুড়ায় ভাবে আমার মালিকে আমারে সময়ের মতন একটু খাবার দেয়, যার জন্য মালিকের নির্দেশ মানতে গিয়া গুড়া তার জীবন দিতে রাজি, তবু শত্রু বাহিনীর বীরের ভিতরে ঢুকিয়া তার মালিককে লইয়া যুদ্ধ করতে একটু ব্যতিক্রম হয়। এই জন্য মাসআলা আসিল যে যারা গুড়া লইয়া জিহাদে যাইব, এদের অংশ গনিমতের মাল ডবল, তার এক অংশ, গুড়ার এক অংশ। গুড়া জানে যে নিশ্চিত মৃত্যু, আমি এই বীরের ভিতরে, শত্রু বাহিনীর বীরের ভিতরে ঢুকনু, আমার প্রাণ লইয়া বাইর হইতে পারবো কিনা আমি জানি না, তবুও মালিকের নির্দেশ মানার জন্য গুড়া শত্রু বাহিনীর বীরের ভিতরে ঢুকিয়া যুদ্ধ করে, সারা মাঠে দৌড়াদৌড়ি করে নিজের জীবন দিতে রাজি, তবুও মালিকের আইন অমান্য করতে রাজি। গুড়ায় যে মালিকের আইন মান্য করে, এর সাক্ষী দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা যে মান্য করি না, আমরা জাতর মধ্যে নিমক হারামির স্বভাব। আমরা জাতর মধ্যে আমার কথা নাই, কোনো হুজুরের কথা নাই, কোনো মানুষের কথা নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মালিকের কথা, রব্বুল ইজ্জতের কথা, রব্বুল আলামিনের কথা, রব্বুল কাবার কথা, রব্বুল মসজিদুল হারামের কথা। আল্লাহ কইরা যে নিশ্চয় মানুষ জাতি বড় নিরক্ষর। এরারে আপনি সকালে দয়া করবা, মায়া করবা, হাজার হাজার অনুগ্রহ করবা, 1 মিনিটের ভিতরে বিকালে আপনারটা করিল দেখবা না। দুনিয়ার অনেক মানুষ, আপনি যার জন্য জীবন দিবা সেও আপনার কিছুদিন করে করিল, যার জন্য আপনার পরিশ্রম, যারে আপনি লালন পালন করলা, ছোট থেকে বড় করলা, যারে আপনি পেশাব সাফ করলা, পায়খানা সাফ করলা, গোসল করাইলা, গা পরিষ্কার রাখলা, ওই মানুষটা বড় হইয়া আপনার বিরোধিতা করে। এটা আমরা জাতিগত স্বভাব। যার জন্য আপনার জীবনটা বাজি রাখবা, আপনার জীবন দিবা, সুখ দিতে ফেলাইবা, পরিবার ফেলাইবা, শান্তি ফেলাইবা, জীবনের ঝুঁকি দিবা, জীবনের নিরাপত্তা নাই, ওই মানুষটাও আপনার লগে নিমক হারামি করবো। হাজার হাজার প্রমাণ আমরা সামনে। আর এই প্রমাণ যে আমরা এখন দেখালাম, আল্লাহ রাব্বুল আলামিন 1447 বছর, কিছুদিন পরে 48 বছর হয়েছে। আল্লাহ তাআলা আগে হয়ে রাখি দিয়েছেন যে জাতি তার রবের ব্যাপারে বড় নিমক হারাম, মানুষের ব্যাপারে স্বাভাবিক। নিমক হারামি স্বাভাবিক। বাপ ছেলের বিরোধিতা করা, ছেলে বাবার বিরোধিতা করা, ছোট বড় হইয়া বড় মুরব্বীর বিরোধিতা করা, এটা স্বাভাবিক। কারণ কি, যে রুজুগত রাখলো, মার পেটের ভিতরে রাখলো, ওই জায়গা খাওয়াইলো, দুনিয়ায় ফাটাইলো, যিনি দুনিয়াত আমার রিজিকের হয়েছালা, আসমানও রাখলা, জমিনও রাখলা, সমুদ্রত রাখলা, তার বিরোধিতা আমরা করি। আর তাহলে মানুষ মানুষের বিরোধিতা করে, এটা স্বাভাবিক। একটা গুড়ায় যদি তার মালিকর এত সামান্য রকমের অনুগ্রহ পাইয়া এতটা মানতে পারে, এত কিছু মানতে পারে, একটু ত্রুটি বিচ্ছুত করে না মান্য করার ব্যাপারে, মান্য যে আমরা করি না, তার সাক্ষী স্বয়ং রব্বুল আলামিন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত।
মানুষ জাতি বড় নিয়ম হারাম, মানুষ জাতি বড় নিয়ম হারাম। এরা রব চিনে না, মালিক চিনে না, যার দয়া পাইল তারে চিনে না। এমন জাতি ওরা যারা ফিরিস্তার ব্যাপারে সন্দেহ করে, যারা নবীদের ব্যাপারে সন্দেহ করে, যারা আল্লাহর ব্যাপারে সন্দেহ করে, এরার নাম মানুষ। যদি সব মানুষে আমরা আল্লাহর সন্দেহ না করতাম তো দুনিয়ার জমিনে কোনো মুশরিক থাকতো না, কাফির থাকতো না, সব মুমিন থাকতো। আল্লাহর জাতের ব্যাপারে আমরা সন্দেহ করি। আমরা হিন্দু হই আর মুসলিম হই, সব মানুষ। ধর্মের কারণে আমরা কেউ মুমিন আর কেউ মুসলিম। মানুষ এমন এক নিমক হারাম জাতি, ফিরিস্তা ওহি লইয়া আইলা নবী হলোর গেছে, তারা ফিরিস্তারা সন্দেহ করছে, নবী হলোর ব্যাপারে সন্দেহ করছে। কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে কিছু কিছু মানুষ ফিরিস্তা জিবরিল আমিনের দুশমন আছে, ফিরিস্তারা বিরোধিতা করছে। কিছু কিছু মানুষ নবীজির বিরোধিতা করছে, যে আল্লাহ ওই ফাটাইতা আর আরবের মধ্যে প্রভাবশালী মানুষ দেখলা না। এতিমে বস্তি গেছে ওই ফাটাইলা, যার কোনো অকার মর্যাদা এলাকাত নাই, যার মা নাই, বাবা নাই, কেউ নাই, তোমার কাছে আল্লাহ ওহি ফাটাইলেন। হ্যাঁ, যদি ওহি দরকার ছিল ফিরিস্তা হইলেন। যারা মানার কথা নাই এরা ফিরিস্তা ওহি লইয়া আইলেন নাই, আর যারা মানার কথা হে ব্যক্তি দেখত নাই, দামি কথা সাধারণ মানুষে হইলে মানিয়ে। এই জন্য আমার কিছুদিন আগে মনে হইল যে আমরা 5 ওয়াক্ত নামাজে যথারীতি পড়লাম না, আল্লাহ যে 50 ওয়াক্ত দিলা। আবার মনে আমার উত্তর দিল যে যারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়াইলা এরারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজও পড়াইলা। যারা 5 ওয়াক্ত নামাজের মোহব্বতে আদায় করিলা, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষমতা দিলালে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো সেই জন্য 50 ওয়াক্ত নামাজ। এই জন্য আমি আয়াত সূরা তিলাওয়াত করলাম আর ভাবলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় নিমকারাম করায়, আপনারা খুশি আপনারা না বেজার হইয়া করা, বেজার হইয়া করা। কারণ কি, আল্লাহ দেওয়া নিয়ামত, আমার বাড়ি, আমার গাড়ি, সব কিছু তো আমার। আমরা সব কিছুর বিষয় ঘুরে গেলে একটা কথা কই যে এটা আমার বাড়ি, আসলে আমার বাড়ি নাই। বহুত মানুষ এই সপ্তাহে মারা গেছে, এই মাসের ভিতরে মারা গেছে, যাদের অনেক কিছু আমার ছিল, অনেক কিছু আমার ছিল। আল্লাহ তাআলা ওহি বাইর করে নিছেন গিয়া, রূহ বাইর করে নিছেন গিয়া, আমার বলতে কিচ্ছু রয়েছে না, আমার বলতে কিচ্ছু রয়েছে না। আমার বলতে ফের কাদা মাটির একটা ঘর, মাটির একটা ঘর, এই গড়টাই একমাত্র আমার। আবার এই গড়টি আল্লাহ 2 রকম রূপে রূপান্তরিত করেন। খেউরির লাগি আল্লাহ সোনার ঘর বানাই আর খেউরির লাগি আগ্নির ঘর বানাই। এই গড়টা খেউরির লাগি হয়তো দামি একটা বিছানা, খেউরির লাগিয়া কষ্ট আর আযাবের একটা বিছানা। এই জন্য দুনিয়ার জীবন জুম্মাবার, আসলে জুম্মাবারে আমরা যে আলোচনা শুনি, আলোচনার উপরে বেশিরভাগ মানুষ আমরা আমল করার চেষ্টা করি আর করতাম ইনশাআল্লাহ। কারণ কি, এই জুম্মাবারের ওয়াজটায় প্রকৃত ওয়াজ, আমাদের মুরব্বীদের ওয়াজ, এই ওয়াজে মানুষের ফায়দা হয়, শ্রোতারও কম বেশি ফায়দা হয় আর বক্তারও কম বেশি ফায়দা হয়। এই ওয়াজটাই মূলত, এই জুম্মাবারের ওয়াজটা খালি একটা ওয়াজ রয়ে গেছে। এই ওয়াজটার আল্লাহ তাআলা যার দ্বারা করাইন, আমি গুনাহগার আল্লাহ মানা তৌফিক দিতা। দুনিয়ায় তো হয়তো আমার পরিচয় লম্বা করে আমি দিলেইতাম পারবো কতগুনি শিক্ষা দীক্ষা কর্মস্থলের পরিচয়, তো আখেরা তো আল্লাহ তাআলা কোনোভাবে যদি আমারে চিনেন না, কোনোভাবেই যদি আমারে চিনেন না, তাই মুখ। আর এই জগৎ আমার ভাই ওইটা সাথ দিতা নাই, নেতায় সাথ দিতা নাই, বাবার সাথ দিতা নাই, সম্পূর্ণ সম্পদ দিয়েও আমি কোনো সহযোগিতা দিতাম। এই জন্য জুম্মাবারের ওয়াজটায় আমরা গুরুত্ব দিতাম, আগে আগে আইতাম। আমি প্রায় সময় আলোচনার মধ্যে হইয়া দেখি
যে আমরা নমাজখান সুন্দর করে পড়তাম, মসজিদ আগে আগে আইতাম আর শেষে শেষে যাইতাম। মসজিদ সবার আগে আওয়ার চেষ্টা করতাম, সবার বাদে যাওয়ার চেষ্টা করতাম। আমরা তো ঢুকে ইয়া লাস্টে লাস্টে বিভিন্ন মসজিদ আমরা আওয়ার চেষ্টা করি, ইমাম সাহেবের বয়ান শেষ তখন ইয়া ঢুকার চেষ্টা করি, সালাম ফিরিলেন বাহির যাওয়ার নিয়ত করি। আরে ভাই, জীবনের মধ্যে 70 বছরের ঘন্টার হিসাব মিলাও, দিনের হিসাব মিলাও, 24 ঘন্টার হিসাব মিলাও, 80, 70, 90 বছর হায়াত হইলে তুমি সৌভাগ্যবান। আমার বয়স 30-40 হয়েছে, আমি কত বছর হায়াত বুঝবো আমি বিয়া করে নিশ্চিত নয়, জানি না। বহুত মানুষের অনেক বড় বড় স্বপ্ন রয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হওয়ার আগেও দুনিয়ার জমিন থেকে বিদায় গেছে। এই জন্য আমি আজকের জুম্মাবার জীবনের শেষ জুম্মাবার মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দাড়ি মুখের মধ্যে নাই, দাড়ি গেছেন তার মুখ রাখি লিখতাম। আর যখন রাখি লিখতাম, মুখে যখন দাড়ি রাখি লিম, একটা সুন্নত যখন বন্দায় আমল করে, তখন একটা সুন্নতের আমলের পাশাপাশি আল্লাহ তাআলা আরো বহু সুন্নত আমল করার তারে আল্লাহ তৌফিক দিয়া দেন। একটা সুন্নতের আমল করে আর একটা সুন্নত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা আমারও তৌফিক দিতা, প্রতিদিন রাত্রে ঘুমাইতে সময় আমরা অজু সহকারে ঘুমাইতাম। আমার সহ আমিও যদিও মুখ দ্বারা কথা কইলাম, আমার কানে শুনেরা আমিও শুনতাম। আল্লাহ তাআলা যেন আমি রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, আল্লাহ যেন প্রতিদিন আমারও ঘুমাইতে সময় অজু করিয়া অজু সহকারে আল্লাহ ঘুমাইবার তৌফিক দান করুন, আমিন। আর একটা ইবাদত, নিয়মিত যদি আমরা ঘুমাইতে সময় ইস্তেগফার করিয়া ঘুমাই, ইস্তেগফার সেরা আমল। আমি প্রায় জিম্মাবারে হই, বিভিন্ন জায়গাত হই। ইস্তেগফার এমন আমল, যেমন ডাক্তারে তোর মানুষের শেষ চিকিৎসা দিল যে এই চিকিৎসা দ্বারা আর কোনো ওষুধ চলবে না, তদ্রূপ সকল ইবাদতের মধ্যে সেরা একটা মেডিসিনের নাম হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করলে অনেক লাভ। আল্লাহ তাআলা অনেক মানুষকে মেয়ে বিয়া দিতে পারে না, আটকাইয়া রাখি দিছেন, ছেলে বিয়া করিতে পারে না, আটকে রাখি দিছেন, অভাবের কারণে আল্লাহ অভাবও ফলাই দিছেন, রিজিকের ফয়সালা সুন্দরভাবে হন্য অভাবও হয়ে গেছে। ওটা সব সমস্যার লাগিয়া ইস্তেগফারের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যখন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমরা ইস্তেগফার যখন করো, আমি আল্লাহ আসমান থেকে আমার রহমত তোমাদের জন্য পাঠাইয়া দিই। এই জন্য ঘুমাইতে সময় আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ ফরিয়া রাত্রে আমরা ঘুমাইতাম। এই ইস্তেগফার যদি করি আমরা ঘুমাই, অর্থ কিতা যে আল্লাহ আমি তোমার দরবারে ফানা চাইলাম, গুনাহ থেকে আশ্রয় চাইলাম, তোমার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করলাম। এই যে ইস্তেগফার, এটা আমরা